ধরো যে মানুষটাকে তুমি প্রচণ্ড পরিমাণ ভালোবাসো সেই মানুষটা তোমাকে ইগনোর করছে, তোমার ভুলের কারণেই তোমাকে ইগনোর করছে। তুমি তাকে সরি বললে, সে তোমাকে মানিয়ে নিল, ক্ষমা করে দিল, তারপর সম্পর্কটা ঠিকঠাক হয়ে গেল। কিন্তু যদি এমনটা হয় তুমি যাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসো সে তোমাকে দিনের পর দিন একইভাবে ইগনোর করেই যাচ্ছে, বলতে পারো ইগনোর করাটা তার একটা নেচারে পরিণত হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি কি করবে? তোমার কিন্তু প্রচণ্ড কষ্ট হবে, হবে তো? তুমি এটা ভাববে যে যে মানুষটাকে আমি এতটা ভালোবাসি সেই মানুষটা আমাকে দিনের পর দিন একইভাবে ইগনোর করেই যাচ্ছে। কেন করছে কারণটাও বলছে না। সত্যি কি আমার কোনো ভুল আছে? হয়তো তোমার কোনো ভুল নেই, তুমি সেটা ভালোভাবে জানো, তারপরেও সে তোমাকে দিনের পর দিন ইগনোর করেই যাচ্ছে। সেক্ষেত্রে তুমি কি করবে? তোমার তো কষ্ট হবেই। আজকে আমি 3টি স্টেপ তোমাকে বলবো, এই 3টি স্টেপ যদি ফলো করো তাহলে যে মানুষটা তোমাকে এতটা ইগনোর করছে, এতটা অবহেলা করছে, এমন একটা দিন আসবে সেই মানুষটাই তোমার জন্য কাঁদবে, তোমার জন্য কান্না করবে, তোমাকে পাওয়ার জন্য কান্না করবে। শুধু মন দিয়ে শুনবে, ফলো করবে। প্রথম স্টেপ, সেই মানুষটা যে তোমাকে ইগনোর করছে বারবার, তুমি যে কষ্ট পাচ্ছ, এই ব্যাপারটা মাথা থেকে বের করে দাও। কারণ সেই মানুষটার নেচারে পরিণত হয়ে গেছে তোমাকে ইগনোর করা। সে প্ল্যান করে তোমাকে কষ্ট দেওয়ার, সে মনে মনে ভাবে যে আমি ওকে কষ্ট দেব। সে নিজেকে খুব মহান ভাবে, তোমাকে কষ্ট দিয়ে তার খুব আনন্দ হয়। তাই সে যে তোমাকে ইগনোর করে এই ব্যাপারটা মাথা থেকে সরিয়ে দাও। তুমি হ্যাপি থাকার চেষ্টা করো। কিভাবে হ্যাপি থাকবে? তোমার যা যা করতে ভালো লাগে তুমি তাই তাই করবে, এবং তুমি একবারের জন্য এটা ভাববে না যে সে তোমাকে ইগনোর করে। তার এই প্ল্যানটা তুমি ফেল করিয়ে দাও। সে যে তোমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে এই ব্যাপারটা ফেল করিয়ে দাও। তুমি ভালো আছো, কেউ তোমাকে ইগনোর করছেই না। তুমি এইভাবেই থাকার চেষ্টা করো, তুমি হ্যাপি থাকার চেষ্টা করো। দ্বিতীয় স্টেপ, তাকে বারবার প্রশ্ন করা বন্ধ করো। তুমি কেন আমাকে ইগনোর করছো? আমার কি কোনো ভুল আছে? তুমি কেন আমাকে কষ্ট দাও? এই বারবার প্রশ্নগুলো করা বন্ধ করে দাও। এতে করে কি হয় জানো? সে খুব ইরিটেট ফিল করবে। সে মনে করবে যে এক কথা বারবার কেন বলে। সে কিন্তু বেশি করে তোমাকে ইগনোর করবে, আরও সুযোগটা তুমি করে দেবে তাকে। তাই এই ধরনের কথাবার্তাগুলো বলা বন্ধ করে দাও। প্রশ্ন করবে না। দেখো, যে মানুষটা তোমাকে গুরুত্ব দেয় না তার কাছে জোর করে গুরুত্ব পাওয়ার কোনো চেষ্টা করো না। বিশ্বাস করো, এতে আত্মসম্মানে লাগবে। একটা সেলফ রেসপেক্ট বলে তো আছে, তোমার নিজেরই লজ্জা করবে। তাই যে গুরুত্ব দেয় না তার কাছে গুরুত্ব পাওয়ার চেষ্টা করো না। যতই কাছের মানুষ হোক, যতই নিজের লোক হোক, যে মানুষটা তোমাকে বারবার ইগনোর করছে তার কাছে গুরুত্ব পেতে যেও না, দরকার নেই। তৃতীয় স্টেপ, একটা কথা বলি শোনো। সেই মানুষটা তোমাকে ইগনোর করছে, বারবার ইগনোর করছে, কিন্তু তুমি নিজেকে কখনো ইগনোর করো না। এইটা মাথায় রেখো। একজন তোমাকে ইগনোর করছে বলে তুমি নিজেকে কখনো ইগনোর করো না। নিজেকে ভালোবাসো। যদি নিজেকে কোনো ভালো একটা জায়গায় দেখতে হয় তো অন্তত তুমি নিজেকে ইগনোর করো না। তুমি বেস্ট, তুমি হতে চাও তো বেস্ট। যদি চাও তাহলে তুমিও অন্তত নিজেকে ইগনোর করো না। নিজেকে ফিউচারে যদি ভালো কোনো জায়গায় দেখতে হয় তো আজ থেকে নিজেকে ভালোবাসো। নিজের জন্য যা কিছু ভালো মনে হয় তাই তাই করো। দেখবে সেই মানুষটা একদিন তোমার জন্য কান্না করবে, তোমাকে পাওয়ার জন্য কান্না করবে। তোমার গুরুত্বটা কী সে ঠিকই ফিল করতে পারবে। তোমার সাথে
এই কাজটা করে সে যে কত বড় ভুল করেছে সেইটা সে ঠিকই ফিল করবে।